15ই আগস্টে তারা নাকি ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমরা কি তাদের ষড়যন্ত্র ভেঙে দিতে পেরেছি? আমরা কি রাজপথে আছি? ভারতকে আমরা বলে দিতে চাই, শেখ হাসিনাকে তাড়াতাড়ি ভারত থেকে অবসান করুন। 7 সিস্টারকে আমরা ভেঙে তছনছ করে দেবো। 7 সিস্টারকে আমরা আগুন চালিয়ে দেবো। তারা চক্রান্ত করেছে বাংলাদেশে, তাদের যেসব টোকাইদেরকে রেখে গেছে। 15ই আগস্টে তারা নাকি ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমরা কি তাদের ষড়যন্ত্র ভেঙে দিতে পেরেছি? আমরা কি রাজপথে আছি? আমরা কি তাদের ষড়যন্ত্র ভেঙে দিতে পেরেছি? বাংলার লোকজন, সাধারণ ছাত্ররা এরপর থেকে যদি কোন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে, দুজন যদি ভারত থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা কি ভেঙে দেওয়ার জন্য রাজপথে আবার নামবো? আমরা কি আবারও নামবো? তাহলে এরপর থেকে আমরা যে কোনো ইস্যু হোক, যে কেউ ষড়যন্ত্র করতে চায়, যে কেউ বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতি করতে চায়, তাকে আমরা সত্য হাতে দমন করবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের আর কোনো ঠাঁই নাই বাংলাদেশে। এই বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই বাংলাদেশ এখন সকলের বাংলাদেশ। এই বাংলাদেশ এখন একতার বাংলাদেশ। এই বাংলাদেশ এখন সাধারণ ছাত্রদের বাংলাদেশ। কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা তার সক্রিয় প্রতিহত করব। আপনারা দেখেছেন গত 18টি বছর আজকের এই দিনটা কিভাবে শোক দিবসে পরিণত হয়েছিল। আমরা আজকে সেই শোক দিবসটা ভেঙে দিয়ে আনন্দে পরিণত করেছি। আমরা কেমন উচ্চারণ করতে পেরেছি? আমরা কেমন উচ্চারণ করতে পেরেছি? আমরা গেছি, আমরা রাজপথে আছি, আমরা আছি। শেখ হাসিনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত থেকে আর যেন কোন প্রকার চক্রান্ত বাংলার জন্য না হয়। ভারতকে আমরা বলে দিতে চাই, শেখ হাসিনাকে তাড়াতাড়ি ভারত থেকে অবসান করুন। অবসান না করুন, আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছে, 7 সিস্টারকে আমরা ভেঙে তছনছ করে দেবো। 7 সিস্টারকে আমরা আগুন চালিয়ে দেবো। আমাদের এই গণ আন্দোলন হবে এইভাবে ভারতে 7 সিস্টার দিয়ে ভারতকে আক্রমণ আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের জমিন থেকে স্বৈরাচারকে আর কখনো ঠাঁই দেব না ইনশাআল্লাহ। সম্মানিত